আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগতম। আপনারা অনেকেই বলেছেন যে YouTube কনটেন্ট কখন পাবলিশ করলে বেশি ভিউয়ার আসবে। বন্ধুরা এই বিষয়টি কিন্তু আপনার চ্যানেল অ্যানালাইটিক্স করেই কিন্তু এই বিষয়টা রিয়ালাইজ করতে পারবেন। যদি আপনার চ্যানেলের মেয়াদ ১ মাস বা তার উপরে হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা একটা স্ট্যাটিস্টিক দেখতে পারবেন আপনার চ্যানেলে। এবং সেটা দেখেই কিন্তু আপনাকে একটা রিসার্চ করে বা একটা পরীক্ষা-নিরীক্ষা করেই এবং সেই টাইমটা ফিক্সড করে ইনফ্যাক্ট আপনার চ্যানেলটা কোন রিলেটেড ফর এক্সাম্পল সেটা যদি টেক রিলেটেড হয় বা কুকিং রিলেটেড হয় তাহলে কিন্তু আপনাকে আলাদাভাবে একটা রিসার্চ করতে হবে এবং পাশাপাশি আপনার চ্যানেলে যে অ্যানালিটিক্স আছে ওই অ্যানালিটিক্স দেখে আপনাকে রিয়েলাইজেশন করতে হবে। কি রিয়েলাইজেশন করবেন? অর্থাৎ আপনার যে অডিয়েন্সরা রয়েছে বা আপনার যে সাবস্ক্রাইবাররা রয়েছে এরা কোন সময়ে আপনার চ্যানেলে অ্যাক্টিভ থাকে এবং সেই সময়টা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন বা সেই সময়টা যদি আপনি ধরে কাজ করেন, এটা কনফিডেন্টলি বলা যায় যে আপনি এখান থেকে রিটার্নিং ভিউয়ারদের পাবেন। আপনার নোটিফিকেশনের মাধ্যমে আপনি একটা ভিডিওটা পাবলিশ করার সাথে সাথে একটা ভালো রেজাল্ট পাবেন, হ্যাঁ? এবং প্রথম দিকে যে ইমপ্রেশনগুলো হবে সেটা কিন্তু আপনার ভিডিওকে পরবর্তী স্টেজে নিয়ে যাওয়ার জন্য একটা ভাইটাল রোল প্লে করে। সো এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে যদি ইউটিউব প্ল্যাটফর্মে একটা ভালো ক্যারিয়ার আপনি করতে চান। সো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা সামনে যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চান তাদের কিন্তু এই বিষয়গুলো নলেজ রেখেই তারপরে সামনে আসতে হবে। তো আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো যে কন্টেন্ট ক্রিয়েট করার পর আপনার যখন চ্যানেলের বয়স, আমি এটা রিপিট করছি আবার, ১ মাস বা তার বেশি হয়ে যাবে তখন কিন্তু আপনার পুরো চ্যানেলের যে ভিউটা আছে সেটা কিন্তু আপনার ওই অ্যানালিটিক্সে শো করবে এবং আপনি তখন দেখতে পাবেন যে আপনার চ্যানেলের টোটাল পরিসংখ্যান। তোর মধ্যে অডিয়েন্সের যেই স্ট্যাটিস্টিক্সটা সেখানে আপনার অডিয়েন্সরা ২৪ ঘন্টার মধ্যে কখন তারা উপস্থিত থাকে সেটা একাধিক টাইমে হতে পারে, একাধিক শিডিউল হতে পারে, বাট যেই সময়ে আপনার অডিয়েন্সরা বেশিরভাগ সময়ই উপস্থিত থাকে ঠিক সেই সময়টাকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে এবং সেটা সিলেক্ট করে আপনাকে সেই সময়ে ওই ফিক্সড একটা সময় ধরে কিন্তু আপনাকে ভিডিওটা আপলোড করতে হবে, তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন। এখন আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিব যে আপনারা কিভাবে সেই সময়টা সিলেক্ট করবেন এবং কোথায় যাবেন, কিভাবে করবেন, টোটাল প্রক্রিয়াটা এখন আমি আপনাদেরকে স্ক্রিন থেকে দেখিয়ে দেবো। সো লেটস স্টার্ট। বন্ধুরা এই জন্য প্রথমেই আপনার মোবাইলে যে ওয়াইটি স্টুডিও আছে, যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তারা নিশ্চয়ই বিষয়টা অবগত আছেন যে কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে ইউটিউবে স্পেশালি আপনি কি ইউটিউবের যে স্টুডিও রয়েছে অর্থাৎ ওয়াইটি স্টুডিও সেই অ্যাপটি কিন্তু আপনাকে ইনস্টল করে নিতে হবে। নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে ইনস্টল করে নিয়েছেন, আর যারা সামনে আসবেন তাদেরকে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে। আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে রেড মার্ক করে এই অ্যাপটি অর্থাৎ ওয়াইটি স্টুডিও নামে এই অ্যাপটি আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে যদি আপনি মোবাইলের মাধ্যমে কাজটি করতে চান। আর যদি আপনি বলেন যে না আমি কম্পিউটারে বা ল্যাপটপ কিংবা পিসির মাধ্যমে কাজটি করব, তাহলে সেই চ্যানেলের সাথেই কিন্তু সেই অপশনটি সেখানে ফিক্স করা আছে, সেখান থেকে আপনি কাজটি করতে পারবেন। তো আমি মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি। এই ওয়াইটি স্টুডিও থেকে আপনি সব কিছু কন্ট্রোল করবেন, হ্যাঁ? আপনি কিন্তু সরাসরি ওখানে গেলে হয়তো বা সেখানে অনেক মিস্টেক হইতে পারে, এই জন্য আপনি একটা সিস্টেমের মধ্য দিয়ে আপনাকে কাজ করতে হবে, অর্থাৎ স্টুডিও মানি এখান থেকে আপনি সব কিছু কন্ট্রোল করবেন। যাই হোক, আমি ওইদিকে কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাচ্ছি। দেখুন ওয়াইটি স্টুডিও অ্যাপটি যখনই আপনার মোবাইলে থাকবে আপনি জাস্ট সেটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখুন উপরের দিকে কিছু কিন্তু অপশন রয়েছে, হ্যাঁ, এবং নিচেও কিছু অপশন রয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এই জায়গায় যাবেন। ড্যাশবোর্ড রয়েছে, ড্যাশবোর্ড থেকে কন্টেন্ট, অ্যানালিটিক্স, কমেন্ট, আর্ন এগুলো রয়েছে। আর উপরের দিকে দেখুন রিসার্চ, ওভারভিউ, কন্টেন্ট এবং অডিয়েন্স অপশন রয়েছে, হ্যাঁ। তো আমি কি করব, অডিয়েন্স অপশনটাতে চলে যাব। ওকে, অডিয়েন্স অপশনটাতে চলে যাওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসব। দেখুন এখানে কিন্তু রিটার্নিং ভিউয়াররা রয়েছে। দেখুন এই চ্যানেলে এই যে রিটার্নিং ভিউয়ার্স রয়েছে, আর এই দিকে আসলে কিন্তু স্ক্রল করে এখানে রয়েছে ইউনিক ভিউয়ার্স। হ্যাঁ, তো ইউনিক ভিউয়ার্স হলো অর্থাৎ যারা আপনার চ্যানেলে নতুন এসেছে, দ্বিতীয়বার এরা আর আপনার চ্যানেলে আসেনি, এরা হলো ইউনিক ভিউয়ার্স। হ্যাঁ, এবং এখানে কিন্তু রিটার্নিং ভিউয়ার্সদেরকে দেখাচ্ছে, পাশাপাশি কিন্তু ইউনিক ভিউয়ার্সদেরও দেখাচ্ছে। এই গ্রাফটা আপনারা লক্ষ্য করুন, এখানে যে পার্পল কালারটা রয়েছে এটা কিন্তু রিটার্নিং ভিউয়ার্স, এই যে পার্পল কালারটা, হ্যাঁ। আর নিউ ভিউয়ার্সরা এই যে আপনার এই
ব্লু কালারটা কিন্তু নিউ ভিউয়ার্স। তাহলে এই দুটোর মধ্যে কিন্তু আমার কম্প্যারিজন দেখাচ্ছে এবং সেটা আপ ডাউন করছে, পুরো মাস এর একটা পরিসংখ্যান কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। সো আসবে যাবে এটাই দেখুন, এখানে 1.1K রিটার্নিং ভিউয়ার এই চ্যানেলটাতে, এবং আমি যদি স্ক্রল করে একটু এদিকে আসি তাহলে দেখবো যে ইউনিক ভিউয়ার্সটা একটু স্বভাবতই বেশি হবে, কারণ আপনার চ্যানেলে যত সাবস্ক্রাইবার রয়েছে প্রত্যেকেই যে আপনার ভিডিওতে ক্লিক করবে এমনটা কিন্তু নয়। তো যাই হোক, আমি এর থেকে একটু নিচের দিকে স্ক্রল করে আসলে দেখুন এখানে একটি অপশন রয়েছে, সেটা হলো যে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, অর্থাৎ আপনার সাবস্ক্রাইবাররা কখন ইউটিউবে তারা অ্যাক্টিভ থাকে বা তারা সক্রিয় থাকে, এই বিষয়টা কিন্তু এখানে বোঝানো হচ্ছে। তো এটা দেখার জন্য এত ছোট পরিসরে এটা দেখা যায় না, জাস্ট এটার উপর প্রেস করে দেবেন, প্রেস করে দিলেই কিন্তু সেটা জুম আউট হয়ে যাবে, এবং জুম আউট হয়ে গেলে কিন্তু আপনি এটা ভালোভাবে এখান থেকে রিয়েলাইজ করতে পারবেন। দেখুন এখানে সর্বশেষ 28 দিনের তথ্য কিন্তু এখানে শো করছে, আমরা দেখাচ্ছি যে লাস্ট 28 ডেজ, হ্যাঁ, এবং এটা লোকাল টাইমও আছে। তো এখানে সপ্তাহের 7টি দিনই এখানে দেওয়া আছে, মানডে টুয়েসডে থেকে শুরু করে একেবারে 7টা দিনে, এখানে সপ্তাহের 7টি দিনে দেওয়া আছে। তার মধ্যে এটা হলো আপনার হরিজেন্টালি, আর ভার্টিক্যালি যেই অপশনগুলো দেওয়া আছে টাইম দেওয়া আছে, হ্যাঁ, অর্থাৎ 24 ঘন্টার টাইম দেওয়া আছে। এই 24 ঘন্টা টাইমের মধ্যে দেখুন এখানে কিন্তু আপনার 6 ঘন্টা করে করে কিন্তু ডিফারেন্সটা করা হয়েছে, হ্যাঁ, অর্থাৎ এখান থেকে এ পর্যন্ত হলো 6 ঘন্টা, এখান থেকে এ পর্যন্ত হবে না, এখান থেকে এ পর্যন্ত 6 পর্যন্ত, অর্থাৎ 424 ঘন্টা, হ্যাঁ। তো এই প্রথম যেই, অর্থাৎ এটা সকালবেলার কথা, ধরুন আপনার সব ভোরের দিকে কিন্তু তেমন একটা অডিয়েন্সটা অ্যাক্টিভ থাকে না, আপনি যেহেতু বাংলাদেশি আপনার ওই সময়টাকে কিন্তু আপনাকে বুঝতে হবে। দেখুন এই জায়গাটা টোটালি কিন্তু এখানে কোনো ধরনের অডিয়েন্স অ্যাক্টিভ থাকে না, এটা হলো একদম রাতের 1টার পর বা একেবারে ভোরের আগে এই সময়টা। তারপর দেখুন 6টার পর থেকে কিছু মানুষ অ্যাক্টিভ থাকে, হ্যাঁ। এখানে 4 ধরনের কিন্তু কালার দেখতে পাচ্ছি আমরা, দেখুন একদম এই পার্পেল কালারটার কিন্তু 4টা প্যাটার্ন দেখা যাচ্ছে। সো একদম বেশি যেটা দেখুন এই যে এটা, আর একদম কম বলতে একটু ঝাপসা যেটা। এই চ্যানেলটাতে আমি যেটা দেখতে পাচ্ছি যে একেবারে বেশি সময় যাবৎ ইউটিউবে যারা ইউটিউব সাবস্ক্রাইবার রয়েছেন তারা যেই সময়টাতে এখানে প্রেজেন্ট থাকে সেটা হলো এই 18 ইন্টারন্যাশনাল টাইম, এটা ইনফ্যাক্ট। তো 18 বলতে বোঝানো হচ্ছে অর্থাৎ সন্ধ্যা 6টার পর তারা কিন্তু অ্যাক্টিভ থাকে বেশি, অর্থাৎ 6টা থেকে 12টা, রাত 12টা পর্যন্ত এই 6 ঘন্টায় বেশি অ্যাক্টিভ থাকে। তবে এখানে একটা বিষয় মেনশন করা ভালো যে প্রত্যেক দিনই যে তারা সমানভাবে অ্যাক্টিভ থাকে তা কিন্তু নয়। আপনি এই ডে অনুযায়ী যদি জাস্ট একটু নোটিস করলেই, একটু কনসেন্ট্রেশন দিলেই কিন্তু বিষয়টা আপনার বুঝে চলে আসবে। তো এক এক দিন এক এক সময় তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে, বাট এটা ক্লিয়ারলি যে 6টার পরই তারা কিন্তু বেশি অ্যাক্টিভ থাকতেছে। এটা কিন্তু সবার চ্যানেলে একরকম হবে তা কিন্তু নয়, আপনার কোন রিলেটেড চ্যানেল এবং আপনি অডিয়েন্সদের মেন্টালিটি বা তাদের যেই ক্যারেক্টারিস্টিক্স সেটা অনুযায়ী কিন্তু এই পরিসংখ্যানটা এখানে শো করবে। তো এখানে আবার একটু কম কম সময়ে, যেমন 12টা থেকে, সেটা অবশ্য বোঝানো হয়েছে দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, এই সময়টা হলো এই যে সেকেন্ড যে ইয়াটা আমরা দেখতে পাচ্ছি এটা। এই সময়ে খুব একটা থাকে না, অল্প অল্প সাবস্ক্রাইবাররা থাকে। তবে এখানে কিছু সময় আবার যেমন এই যে এই সময়গুলোতে আবার মোটামুটি থাকে। তো যাই হোক, এই সময় চাইলে আপনি ভিডিও থাকতে পারেন, তো সেক্ষেত্রে হয়তো বা কম ভিউয়ার্স হবে বা কম, এইভাবেই কিন্তু আপনি আপনার এই অডিয়েন্সের অপশন থেকে কিন্তু চুজ করে আপনার ভিডিওটি আপনি আপলোড করতে পারবেন, এবং এটা করার মাধ্যমে কিন্তু আপনার চ্যানেলের একটা ভালো গ্রো বা কুইক গ্রো কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন। সো আশা করি বিষয়টা আপনারা রিয়েলাইজ করতে পেরেছেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এছাড়া লাইক এবং শেয়ার করে দিবেন, আর যদি আপনাদের কোনো ধরনের জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানাবেন। সো কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।